আসসালামু আলাইকুম। আরোগ্য হবে অল রাজশাহী। আজ আমি আপনাদের সামনে মাসুদের HR 94 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR 94 মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। HR 94 ওষুধটি ত্বকের বলিরেখা কমাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। HR 94 ওষুধটি এটি একটি পাকিস্তানি ওষুধ। কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এটি যেসব নারীদের ত্বকে বলিরেখা আছে কিংবা দেখা দিয়েছে, একমাত্র তাদের এই ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। একটু দেখি বলিরেখাটা আসলে কি সেটা নিয়ে আলোচনা করি। বলিরেখা হলো ত্বকের দাগ, ভাঁজ বা শিরা, যা সাধারণত বার্ধক্যর ফলেই দেখা যায়। এগুলি ঘটে যখন ত্বক তার স্থাপত্যতা এবং কোলাজেন হারায়, যার ফলে ত্বক পাতলা, কম স্থাপত্যতা হয়। মুখের বলিরেখাগুলি সাধারণত বাড়ে এবং হাতে পাওয়া যায়। শরীরের যে কোনো অংশে এটি বিকাশ ঘটতে পারে। HR 94 ওষুধের কার্যকারিতা নিয়ে আলোচনা করব। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও পুষ্টি সমৃদ্ধ প্রাকৃতিক ভেষজগুলির একটি অন্যতম মিশ্রণ থাকায় ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে, বলিরেখা কমাতে সাহায্য করে ও তরুণ সতেজ চেহারা ফিরিয়ে দেয়। ত্বকের স্থিতিপোকতা ও দৃঢ়তা প্রদান করে। বরুণ ও কালো দাগ কমাতে সাহায্য করে। টক্সিন এবং ব্ল্যাক হেডেস দূর করে ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। এই গেল HR 94 ওষুধের কার্যকারিতা। যদি কোনো রোগীর এই ধরনের কোনো সমস্যা দেখতে পান, সেক্ষেত্রে HR 94 ওষুধটি একমাত্র তাদের জন্য। এবার আসছে HR ওষুধের লক্ষণ। এটা আগে বলা হয়েছে এটা একটি কম্বিনেশন পটেন্সি ড্রপ। এর মধ্যে যেসব ওষুধগুলো মিশ্রণ রয়েছে আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং এর কার্যকারিতা নিয়ে আলোচনা করব। প্রথম আসি বারবারিস আইকুফোলিয়াম। আচ্ছা, বারবারিস আইকুফোলিয়ামের স্বাস্থ্য উপকারিতা: মুখে রং উন্নত করে, হাইপার পিগমেন্টেশন সমস্যাগুলির চিকিৎসার জন্য সক্রিয় প্রতিকার, যেমন বরুণ এবং বরুণের কালো মাথা দূর করে, ত্বকের চুলকানি দূর করতে সাহায্য করে এই বারবারিস। এবার ওষুধ বলছে আয়োড্রাম। ত্বকের রং উন্নত করে, ত্বক পরিষ্কার করে, মেলানিন উৎপাদনের প্রবর্তন করে, সূর্য আলোক বা ভারী মেটার মতো আয়নাজিং বিকিরণের এক্সপোজার দ্বারা প্রভাবিত রঙের স্বর উন্নত করতে সাহায্য করে। আচ্ছা, সারসাপারিলা সাসপোনিন। আচ্ছা, সারসাপারিলা সাসপোনিন সমৃদ্ধ, যা এন্টোটক্সিনের সাথে আবদ্ধ করে এবং তা শরীর থেকে সরিয়ে দিতে সাহায্য করে। সোরিয়াসিসের লক্ষণগুলি উন্নত করতে সাহায্য করে। প্রস্রাব এবং ঘামের মধ্যে বিষাক্ত পদার্থের নির্গমনকে প্রচার করে। এটি তরল ধারণ ও ফোলাভাব দূর করতে সাহায্য করে। এই গেল কয়েকটা ওষুধের সমন্বয়ে কেন্ট 94 ওষুধের লক্ষণ এবং কি কোন ওষুধ এতে মিশ্র আছে এবং কে কীভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনায় গেল। এবার HR 94 ওষুধটি সেবনবিধি কী করে খাবেন। যেসব ব্যক্তি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা
15 থেকে 20 ফোঁটা ওষুধ যখনই খাবেন 15-20 ফোঁটা ওষুধ নেবেন, 1 ডোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে নেবেন। পানিটা ভালোভাবে জাকিয়ে সকাল, দুপুর, রাতে সেবন করবেন। আমি আবার বলছি, যখনই ওষুধ খাবেন তখনই পানির সঙ্গে মিশিয়ে ওষুধ খাবেন। শিশুরা 6-7 ফোঁটা ওষুধ, তারাও সমপরিমাণ 1 ডোক পর্যন্ত পানিতে নেবেন, তারাও 3 বার সেবন করবেন। অথবা 6 ঘন্টা পর পর ওষুধ সেবন করতে পারেন। চিকিৎসক ইচ্ছা করলে তার রোগের অবস্থার উপর নির্ভর করে এবং তার অভিজ্ঞতা নির্ভর করে প্রতিদিনের চিকিৎসক টাইম কম বেশি করতে পারেন। সেটা চিকিৎসকের সম্পূর্ণ অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে। এই 4 ওষুধ চূড়ান্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তারপরে যদি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেক্ষেত্রে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন। আমি বলবো, তবে নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক নয়। এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। এটা কথা বলতে বিশেষ সতর্ক পালন করবেন। যেসব মহিলা গর্ভবতী কিংবা দুধ দানকারী মারা, তারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। আচ্ছা, ওষুধ সেবনের অনেক আজকাল মানুষ ডায়াবেটিস, প্রেশারে আক্রান্ত, তারা অধিকাংশ মানুষরাই অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন। আমি তাদেরকে বলছি, ওষুধ সেবনের যদি কোনো অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি আধা ঘন্টা সময় কম বেশি রাখুন এবং মুখে কোনো ওষুধ সেবনের আগে মুখে যেমন কোনো সেন্ট, পাউডার, কপূর টপর ইত্যাদি ব্যবহার থেকে দূরে থাকবেন। আমার একটা ওয়েবসাইট আছে, arogohomeohall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। ভিডিওর নিচে আমি লিঙ্কটা দিয়ে দেব। একটা কথা বলে রেখে আমাদের সামনে, যেসব মহিলা বন্ধা, পুরুষ সুকিট নাই, তাদেরকে আমি বলছি, বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে, বাচ্চা হয়নি, তারা হতাশার মধ্যে আছেন যে আর কোনোদিনই বাচ্চা হবে না। অনেক আইডিএফ চিন্তা করছে যে কৃত্রিম বাচ্চা নেবেন। আমি তাদেরকে বলছি, আপনারা আসেন, আরোগ্য হোমের চিকিৎসা দিন। আল্লাহ যে সহায়তাকে অবশ্যই এটি সম্ভব। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামী দিন অন্য কোনো ওষুধ নেওয়ার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।